মানুষ আপনাকে কেন অবহেলা করে? কেন আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করে না, সম্মান করে না? মানুষ যাদেরকে মূল্যায়ন করে তাদের সাথে আপনার পার্থক্যটা কোথায়? তারা কি এমন করে যার জন্য মানুষ তাদেরকে সম্মান করে? আর আপনার কি এমন ঘাটতি রয়েছে যার জন্য মানুষ আপনাকে মূল্যায়ন করে না বা অবহেলা করে? আজকের ভিডিওতে আমি মূল্যায়ন পাওয়ার পেছনে এবং না পাওয়ার পেছনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন 13টি কারণ বলবো। আপনি যদি এই 13টি পয়েন্টের ব্যাপারে সতর্ক থাকেন এবং 13টি পয়েন্টের মধ্যে যে পয়েন্টগুলোতে আপনার সমস্যা রয়েছে সেগুলো যদি ঠিক করে নেন, তাহলে আশা করি আজকের পর থেকে আপনি মানুষের কাছ থেকে একটু হলেও বেশি মূল্যায়ন বা সম্মান পাবেন। তো চলুন সেই 13টি পয়েন্ট আপনি নিজের সঙ্গে একটু মিলিয়ে নিন, দেখে নিন আপনার ভুলটা কোথায়। নাম্বার 1, আপনি যদি কোনো মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেন, অতিরিক্ত কেয়ার করেন, অতিরিক্ত সম্মান দেখান, তার জন্য অতিরিক্ত আবেগ দেখান, সে আপনাকে যখনই ডাকে আপনি তার কাছে ছুটে চলে যান, তার প্রয়োজনে আপনি দৌড়ে চলে যান, সে ফোন করলে আপনি খুব দ্রুত রিসিভ করেন, সে মেসেজ করা মাত্রই সিন করেন এবং রিপ্লাই দেন, সারাক্ষণ তার খোঁজ খবর নেন, সে মানুষের কাছে আপনি এত বেশি অ্যাভেলেবেল হওয়ার কারণে সে আপনার গুরুত্ব বুঝবে না, সে আপনাকে সস্তা মনে করবে, তাই সে আপনাকে অবহেলা করবে। তাই লক্ষ্য করুন অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছেন কিনা, অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছেন কিনা, অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন কিনা। যদি আপনি সম্মান পেতে চান তাহলে নিজেকে তার কাছ থেকে এত বেশি অ্যাভেলেবেল করবেন না, তবে সে আপনার যথাযথ মূল্যায়ন করবে। নাম্বার 2, নিজের ডোর নিজে পেটাবেন না। অন্যর কাছ থেকে সম্মান পাওয়ার জন্য অনেকে নিজের ডোর পেটাতে থাকে, নিজের সম্বন্ধে বিভিন্ন গল্প বলতে থাকে, তার জীবনে সে বড় কি অর্জন করছে, ভবিষ্যতে কি করবে, অন্যদের তুলনায় সে কত ভালো, ইত্যাদি ইত্যাদি সে গল্প করতে থাকে। ফলে সম্মান পাওয়া তো দূরের কথা, উল্টো তার সম্মান হানি ঘটে। মানুষ তাকে ছ্যাবলা মনে করে, বাচাল মনে করে, মানুষ তাকে অবহেলা করে। তাই আপনি কখনো অন্যর কাছে নিজেকে বড় প্রমাণের চেষ্টা করবেন না, গাল গল্প করবেন না, নিজের যতটুকু আছে ততটুকুই প্রকাশ করুন। এমনকি নিজের যা আছে তাও প্রয়োজন ছাড়া কাউকে বলে বেড়াবেন না। নাম্বার 3, অন্যর কাছ থেকে আপনি যদি সম্মান পেতে চান তাহলে আপনাকে মনে করতে হবে আপনি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি। আপনি যদি নিজেকে মূল্যবান না মনে করেন তাহলে অন্যরা কেন আপনাকে মূল্যবান মনে করবে? ধরুন আপনার এলাকায় একটা আলোচনার অনুষ্ঠান হচ্ছে, আপনি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার পেছনে থাকা একটি চেয়ারে বসলেন, অথচ সামনে বেশ কিছু চেয়ার কিন্তু ফাঁকাই ছিল। আপনি ইচ্ছে করলে সেখানে বসতে পারতেন, অথচ আপনি পিছনে বসে আপনার আশপাশে মানুষের সাথে রসালো গল্প শুরু করে দিলেন, অনুষ্ঠান শেষে বাড়ি চলে আসলেন। আচ্ছা, এই অনুষ্ঠান থেকে তাহলে আপনার অর্জনটা কি? অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনি কি এমনটা করলেন যার জন্য অন্যরা আপনার দিকে সম্মানের চোখে তাকাবে? আপনি যদি সেই অনুষ্ঠানে সামনে থাকা কোনো একটা ফাঁকা চেয়ারে বসে অনুষ্ঠানের আলোচনা মনোযোগ সহকারে শুনতেন, নিজেও সেই আলোচনায় অংশগ্রহণ করতেন, আপনার মতামত উপস্থাপন করতেন, তাহলে দেখতেন সবাই কিন্তু আপনার দিকে লক্ষ্য করত, আপনার দিকে সম্মানের চোখে তাকাতো। নাম্বার 4, সরি বা দুঃখিত না বলা। আপনি যদি কোনো ভুল হয় তাহলে আপনি যদি অন্যকে সেই ভুলের জন্য সরি বা দুঃখিত বলেন, তাতে কি আপনি ছোট হয়ে যাবেন কিংবা আপনার সম্মান কমে যাবে? না, সরি বললে আপনি ছোট হয়ে যাবেন না,
বরং আপনি যদি আপনার ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন, সরি বলেন, তাহলে আপনার প্রতি সেই মানুষটার ভালো ধারণা তৈরি হবে। আপনার প্রতি তার সম্মান বেড়ে যাবে। সে আপনাকে ভালো মানুষ ভাববে। আর একজন ভালো মানুষকে সবাই মন থেকে সম্মান করে। নাম্বার 5, না বলতে শিখুন। আমরা অনেক ক্ষেত্রে সম্পর্কের খাতিরে বা অন্য কোনো কারণে ভুল বিষয়েও না বলতে পারি না, যে এটা আসলে ঠিক নয়। একজন সম্মানিত ব্যক্তি নিজের জীবনে কখনোই আপোষ করে না। ভুল বিষয়টিকে তারা না বলেন এবং সঠিক বিষয়কে হ্যাঁ বলেন। আপনি যখন একই কাজ করবেন, অর্থাৎ ভুল কোনো বিষয় আপনার সামনে আসলে আপনি সেটাকে না বলে দেবেন এবং সঠিক বিষয় হ্যাঁ বলবেন, সেক্ষেত্রে আপনি সম্পর্ক বিবেচনা করবেন না। তাহলে দেখবেন অন্যরা আপনাকে সম্মানের চোখে দেখবে। নাম্বার 6, সমাজে সম্মানিত মানুষদের সাথে চলাফেরা করুন। আপনি যদি সমাজে সম্মানিত মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। আপনি সাধারণত যে মানুষগুলোর সাথে চলাফেরা করেন, যাদের সাথে ওঠা বসা করেন, যাদের সাথে গল্প করেন, সেই মানুষগুলো কেমন সেটা সমাজের অন্য সবাই লক্ষ্য করে। আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা যদি সমাজের সম্মানিত ব্যক্তি হয়, তাহলে মানুষ ধরে নেয় আপনিও সম্মান পাওয়ার যোগ্য। ফলে মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনার সাথে একটু হলেও বুঝে শুনে কথা বলবে। নাম্বার 7, যেসব মানুষ সারাক্ষণ অন্য সমালোচনা করে, অন্যর দোষ ধরে বেড়ায়, অন্য ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করে, অন্য প্রেম, বিয়ে, সংসার এইসব ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে, তাদেরকে মানুষ বাচাল প্রকৃতির মনে করে। আর এই ধরনের মানুষকে কেউ মূল্যায়ন করে না। হয়তো মজা নেওয়ার জন্য অনেকেই তার সাথে গল্প করে, আড্ডা দেয়, কিন্তু সত্যিকারের সম্মানের চোখে তাকে দেখে না। তাই লক্ষ্য করে দেখুন আপনি অন্যর সমালোচনায় ব্যস্ত থাকেন কিনা, অন্যর জীবনের প্রেম, বিয়ে বা অন্যান্য ব্যক্তিগত বিষয়ে সমালোচনায় মত্ত থাকেন কিনা। এইসব যদি ব্যস্ত থাকেন, তাহলে আপনি কিন্তু নিজেকেই নিজের সম্মান কমিয়ে দিচ্ছেন। তাই এইসব আলোচনা ত্যাগ করুন। নাম্বার 8, পোশাক নির্বাচনে সতর্ক থাকুন। শুধু পোশাক আমাদের সম্মান এনে দেয় না, এটা ঠিক, কিন্তু পোশাক সম্মান অর্জনে একটা বড় ভূমিকা রাখে। ধরুন আপনি একটি অনুষ্ঠানে গোছানো শার্ট প্যান্ট পরে উপস্থিত হলেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে প্রাধান্য কম দিচ্ছে। অপরদিকে আপনি যদি সুন্দর করে আয়রন করা এবং আপনার ব্যক্তিত্বের সাথে মিল রেখে পোশাক পরেন, অনুষ্ঠানে উপস্থিত হন, তাহলে আপনার প্রতি অনেকেই ভালো ধারণা পোষণ করবে। তাই পোশাক পরার ক্ষেত্রে সতর্ক থাকুন। নিজের পার্সোনালিটির সাথে যায় এমন পোশাক পরুন। নাম্বার 9, নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। একজন অযোগ্য অপদার্থ লোককে মানুষ সম্মান করে না, এটাই স্বাভাবিক। আপনি যদি সেই অযোগ্যদের দলে থাকেন, তাহলে নিজেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করুন। আপনি যখন নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবেন কিংবা অন্য যোগ্যতার চেয়ে নিজের বেশি যোগ্যতা হয়ে উঠবেন, তখন সে মানুষগুলো আপনার দিকে সম্মানের চোখে তাকাবে। তাই সম্মান পেতে চাইলে আজ থেকেই নিজেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করুন। নাম্বার 10, আত্মবিশ্বাস বজায় রাখুন। সম্মান পেতে চাইলে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনি যখন সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, অন্যর চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, আপনার দাঁড়ানো বা বসার ভঙ্গিতে আত্মবিশ্বাসের ছোঁয়া থাকবে, তখন সবাই আপনাকে সম্মানের চোখে দেখবে। নাম্বার 11, চ্যালেঞ্জ নিন। চ্যালেঞ্জ সবাই দিতে পারে না, আর যারা চ্যালেঞ্জ নিতে পারে তারা অন্যর চোখে দৃষ্টান্ত হয়ে থাকে। তাই নিজের নিরাপদ স্থান থেকে বের হয়ে আসুন। মানুষ তাকে সম্মান করে যে চ্যালেঞ্জ নিতে এবং ঝুঁকির সম্মুখীন হতে পারে। অন্যদিকে যারা ভয় কাতর হয়ে ঘরে লুকিয়ে থাকে, তাদের মানুষ সম্মান করে না এবং তারা সেটার যোগ্য না। তাই জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে
শিখুন। নাম্বার 12, অপরকে যা বলে সেটা নিজের ক্ষেত্রেও মেনে চলুন। আমরা সকলে অন্যকে পরামর্শ দিতে বেশ পটু। এটা এভাবে করবে, ওটা ওইভাবে করবে, ইত্যাদি ইত্যাদি। সকল ইনস্ট্রাকশন দিতে আমরা একটুও বাদে না, কিন্তু এই কাজগুলো আমরা নিজে করতে গেলেই সেই সব ইনস্ট্রাকশন দৌড়ে পালায়। যখন আপনি আপনার ইনস্ট্রাকশন মানেন না, অন্য কেউ সেই সকল কথা কেন মানবে, আর কেনই বা আপনার কথার দাম দেবে? তাই অন্য কোনো অভ্যাস বা কোনো ইনস্ট্রাকশন দিলে নিজে সেটা পালন করুন। তাহলে তারা আপনার কথার গুরুত্ব দেবে, আপনাকে সম্মান করবে। নাম্বার 13, মানুষের কাছ থেকে সম্মান পাওয়া আরেকটি শর্ত রয়েছে, কথা দিয়ে কথা রাখা। প্রায় প্রতিবারই আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন, কথা দিয়ে কথা না রাখেন, তাহলে মানুষ আপনার উপর আস্থা হারিয়ে ফেলবে, আপনাকে প্রতিশ্রুতি ভঙ্গকারী বাজে লোক মনে করবে। তাই অন্যর কাছ থেকে সম্মান পেতে চাইলে অবশ্যই কথা দিয়ে কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।